হর হর মহাদেব। সুপ্রভাত বন্ধুরা। তো দেখো, এটা হলো আমাদের ছোট্ট সংসার 10 জনের। বাবা ভোলানাথের কৃপায়, তার আশ্রয়ে আমরা এইখানেই এখন সংসার বেঁধেছি। তো আমার কর্তা ঘুম থেকে উঠলো, আর তার সাথে আমিও উঠেছি। দেখো, যেই জায়গায় আমরা থাকি, যেটা আমাদের মানে সংসার, তাতে যেখানেই থাকি না কেন, তাতে ছোটোখাটো কিছু কাজকর্ম থেকেই থাকে, কোথাও কম কোথাও বেশি কাজকর্মের, এটাই আর কি। তো এখানেও কিছু কাজ আছে, সেরে নেব। বাড়িতে যখন থাকি তখন সেই কাজ, আর যেখানে এখন বাসস্থান করেছি সেখানকার কাজ তো অবশ্যই করতে হবে। আর আরেকটা কথা, তোমাদের অনেকের প্রশ্ন আছে, এটা ফেসবুকে বেশি দেখেছি আমি, যে চৈত্র মাসে হয় তোমরা কেন এখন হলে, তো এটা কিসের জন্য হয়েছে, লাল পলা কেন পরনি, তোমাদের কি নিয়মে নেই? তো আমি সবটাই তোমাদেরকে বলবো, তার আগে একটু হাতের কাজগুলো সেরে নিই কেমন। উনুনগুলো দেখে মনে হয়েছিল যে এত ছোট ছোট উনুন কি করে হবিষান্ন করা হবে, কিন্তু বিশ্বাস করো, মানে একজনের পর আরেকজনা উঠে করেছে। যাই হোক, ছাই অতটাও হয়নি, খুব অল্প পরিমাণেই হয়েছে। তো ছাই তোলার মতো তেমন তো কিছু নেই, একটা কলার পাতা ছিল, সেইটাই নিয়ে নিলাম। এবার মগ দুটো নিয়ে যাচ্ছি কলের দিকে জল আনতে, মগে করে করেই জল এনে লেপতে হবে, কারণ আমরা না বালতি নিয়ে আসতে ভুলে গেছি, বালতি কিনেও বালতি নিয়ে আসতে ভুলে গেছি। আর এই দেখো, গাছের তলায় যদি এরকম আম পড়ে থাকে, যে কোনো গাছের তলায় যদি সেই গাছের ফল পড়ে থাকে, কুড়াতে কিন্তু বেশ লাগে। তো আমটা আমি কি করব, আমার তো কোনো প্রয়োজনে লাগবে না, তো সেই জন্য আমি এক জায়গায় রেখে দিলাম। এখনও সূর্যের আলো ভালো করে ফোটেনি, আর মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে হবে, একটু চার্জে বসাতে হবে। চার্জার নিয়ে এসছি। তো ভাবছি এখানকার কিছু কাজকর্ম আছে টুকিটাকি, সেগুলো সেরে টেরে তো ওইদিকে যাব। আমাদের ওইদিকে দিনের বেলায় তো কোনো কাজ নেই, আছে গো না, মানে বাবার স্থানে দিনের বেলা কোনো কাজ নেই, বিকালের দিকে সব। তাহলে ভাবছি একবার যাব, গিয়ে তারপরে ওখান থেকে গঙ্গা স্নান করে তারপরে আসব। এই মাটিগুলো এতটাই ধুলো ধুলো ভাব, যতই জল দিচ্ছি জলটা তো টেনে নিচ্ছেই, আর তার সাথে সাথে কিন্তু আমি ভালো করে লেপতেও পারছি না। তো দেখো, আমার কর্তা কিন্তু ওই জলের পিপটায় করেও জল এনে দিয়েছে, মগে করে আনার পরেও। আর 2 মগ জলে কি আর এত লেপা হয় বলো? আর এই জায়গাটা না লেপলে মনটা ঠিকঠাক লাগছে না, তো কোনো রকমভাবে আমি লেপে পুছে নিলাম মন বুঝানো করে। আর আজকে রাত্রে তো এখানে হবিষ্যি হবে, তো এই জায়গাটা পরিষ্কার করেই রাখতে হবে। তবে এই সংসারের কাজ সেরে অনেকটা টাইম থাকবে, তো ভাবছি একটু ওই দিকে যাব, বাড়ির দিকে। তো তারপরে ওখান থেকে গঙ্গা স্নান করে, তো আমরা যেখানে আছি এখানকার কাছাকাছি কোনো গঙ্গা নেই, তো পাটুলি গঙ্গায় যেতে গেলেও যতটা সময় যতটা পথ, এমনকি আমাদের বাড়ির ওই গঙ্গাতে যেতে গেলেও ততটা সময় ততটাই পথ। তো ভাবলাম ওই দিকটা বাদ দিয়ে আজকে বাড়ির দিকে যাই, একটুখানি বসে টসে বিশ্রাম নিয়ে তারপরে করব, ওই গঙ্গায় গিয়ে স্নান করে তারপরে আবার এখানে চলে আসব। কালকে সন্ধ্যের পর পুজো হয়েছে, তো পুজোর পর কিন্তু এগুলো কিছুই ধোয়া মাজা করা হয় না, একটা ব্যাগে ভরে রাখা হয়। আর এই যে সকালবেলায় এখন বেজে নিচ্ছি, তো মাজতে গিয়ে মনে হচ্ছে কি একটু যদি টক আর সার্ফ থাকতো খুব ভালো হতো। আর মুদিখানা দোকানটাও বেশ দূরে, যাওয়া এখন মানে সম্ভব হলেও আর ইচ্ছে করছে না। এই যে এখানে যে বৃহৎ সংসার রয়েছে, এই সংসারের কাজ কিছু সেরে ভাবলাম একটু ওইদিকে যাই। আর এখন তো এবেলায় কিছু কাজ নেই, ও বেলায় সেই সন্ধ্যের আগে আগে বাবার স্থানে আবার পুজো দিতে হবে, বাবার মাথায় জল ঢালতে হবে, তো সেই কারণে এই বেলাটা এতক্ষণ কি করব, এখানে বাড়ির দিকে যাচ্ছি। আর দারুণ মনোরম পরিবেশ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে বলো, ওয়েদারটাও বেশ ভালো আছে, খুবই ভালো আছে। তারপরে আবার রাতটা এখানে থেকে আবার ভোট আছে পরশুদিন, সেদিন তো সবাইকেই যেতে হবে, আমরা যে যেখানেই আছি। পরশুর চিন্তা পরশুদিন করব, হ্যাঁ, এখনকার চিন্তা এখনকার করি। এখানে অনেক কচু বাগান, ধানের জমি, ভেন্ডির জমি, অনেক কিছু রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আমরা যে জায়গায় গিয়েছিলাম সেই জায়গা থেকে ঘুরে আবার অন্য জায়গা দিয়ে আসলাম। তো এখানটায় করে আমার একজনাকে খোঁজার আছে, খুব বিশেষ একজন মানুষ আমার, তো তাকেই খুব খুঁজছি, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি খুঁজেও তাকে পেলাম না। আর এই জায়গাটায় কিন্তু আমি শ্রাবণ মাসের সোমবারে এসে হবিষ্যি করে গেছি, তো এই জায়গাটা দেখলেই আমার সেই কথাটা মনে পড়ে। আর বাবার কাছে যখনই আসি তখনই তো মানে আগের বার এসেছি সেটা মনে পড়ে, কিন্তু এবার আমি যতবার আসব, এই যে সন্ন্যাসী অবস্থায় এখানে 7টা দিন কাটিয়ে যাচ্ছি, এই বিষয়টা কিন্তু আমার বারবার মনে পড়বে। চলে আসলাম। এই মাথার চুলগুলো কি হাল হয়েছে হাওয়ায় হাওয়ায়। হ্যাঁ, 1 ঘন্টা 10-15 মিনিট টাইম লাগলো, ও এক জায়গায় দাঁড়িয়েছিল, বললে একটুখানি দাঁড়াই তারপরে যাব, আর নাহলে 1 ঘন্টা লাগে যেতে, বলো 1 ঘন্টা পুরোপুরি লাগে না, গাড়িটা আমার তো স্লো চলে, হ্যাঁ ওর জন্য। বাড়িতে কাউকে দেখা যাচ্ছে না, রাস্তা থেকে দেখলাম বাপি আর একটা মিস্ত্রি ছাদে কাজ করছে।
শুয়েছিলাম, ঘুমিয়ে গেছি, আমাকে এখন ডাকছে, বলছে এবার যাও, গঙ্গা স্নান করে যেতে যেতে পুজোর টাইম হয়ে যাবে। শরীরটা একটু হালকা হলো শুয়ে। এই যে দুয়াটি বিচুলি নেওয়া হলো, ওই সামনেটায় ঝাঁট দেওয়া যাচ্ছে না একটু বিচুলি না হলে। চলে এসেছি গঙ্গার ঘাটে স্নান করার জন্য। তো আমি যেখানেই যাই, বাবার স্থান সেই জায়গাও ঘেরা পুরো সবুজ সবুজ, গঙ্গার ধার সেখানটাও ঘেরা সবুজ। আমি আমার বাপের বাড়ি যাই, যেখানেই যাই সব ঘন সবুজ ঘেরা রাস্তা দিয়ে। সবুজের কোনো যোগ আছে আমার সাথে। কি ভাল লাগছে, ঠান্ডা গায়ে, ঝিরঝিরে ঠান্ডা হাওয়া। কাপড়টা নিং দাও না, যেতে যেতে বেশ গাটা ঠান্ডা থাকবে, জল শুকিয়ে যাবে। একদম নবদ্বীপ গঙ্গা থেকে স্নান করে চলে এসেছি এইখানে। তো সকালে গিয়েছিলাম, তারপরে যেমনটা যা রেখে গিয়েছি। তো দেখো নিচে লতা পোছার জায়গায় দু একটা আম পাতা পড়েছে, আর এদিক ওদিক কিন্তু অনেক কাঁচা আম ছড়িয়ে রয়েছে। তার কারণ হচ্ছে হনুমান এসেছে, আধ খাওয়া করছে আর ফেলে দিচ্ছে নিচে। আর যে সমস্ত আমগুলো থাকে সেইগুলোও পড়ে গেছে, শুকনো আম। আর এখানে কিন্তু প্রচুর কাঁঠাল গাছও রয়েছে। ওই দেখো কত আম পড়ে রয়েছে, দেখেছো? তো এবার পুজোর ব্যবস্থা করতে হবে। সন্ধে পার হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি আবার মন্দিরের দিকে পুজোর জন্য। এখন আর অতটা ভিড় নেই, অনেকটা হালকা হয়ে গেছে। আর ভিড় এড়াতেই তো আমরা এতটা দেরি করে আসি, যাতে বাবার মন্দিরে ঢুকে ভালো করে জল টল দিতে পারি, তো খুব ভালোভাবে যাতে পুজোটা হয় সেই জন্য। বাবা ভোলানাথের পুজোয় তেমন কিছুই লাগে না। তো তোমাদেরকে একটু দেখাই, কলার পাতা, তার উপরে বেত, আর বেতের পুজো হয়। আর অনেক আগে তো এখানে বেতবন ছিল, তো জানি না কেন সন্ন্যাসী হলেই দেখি হাতে বেত থাকে। হয়তো বাবার একটা কোনো ব্যাপার আছে এই বেতের প্রতি, সেই জন্য মানে সন্ন্যাসী হলেই বেত পুজোটা হয়। তো ওই বাটার মধ্যে আতপ চাল দেওয়া হয়েছে, আর এখানে এখন দিয়ে দেওয়া হচ্ছে কলা, তার সাথে গঙ্গা জল তো লাগছেই, ফুল বেলপাতা সব কিছু লাগছে। আমার তো কালকে পুরো মানে অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি জামালপুরে এসেছি, কম বেশি পুজো দেখেছি, কিন্তু এরকম তো সন্ন্যাসীদের পুজোর পরে যে দৌড়ে দৌড়ে বাবার মাথায় জল ঢালতে যায় সেটা তো দেখিনি। মানে একদিকের পুজো যেই হয়ে গেল, সেই জয় বাবা বলে মাথায় ঘর তুলে দেখি সবাই দৌড়াচ্ছে। তো এবার ব্রাহ্মণকে ডাকা হবে, কারণ আমাদের পুজোর সব রেডি আছে, আর ব্রাহ্মণ ওখানেই থাকে। এরকম তো সবাই দলে দলে বসে পুজো করে, ওই একটা পুজো সেরে আর একটা পুজোর দিকে আসে। আর এই যেই এখন দক্ষিণা বের করে নেওয়া হচ্ছে, কারণ এত তাড়াহুড়ো পড়ে যায় না পুজোর পরে সিঁদুরগুলো কুটানোর জন্য, আর দক্ষিণাটা বের করার সুযোগ থাকে না ভালো করে। তখন পুজো হয়ে গেল। পুজো কিভাবে হলো তোমাদেরকে আমি শেয়ার করতে হয়তো কোনো দিনই পারবো না, কারণ আমরা দুজনাই পুজোয় মত্ত থাকি, আর সম্ভব নয় ওই তখন ক্যামেরা অন করে এগুলো শেয়ার করা। ওই জন্য আগে পরেরগুলো তোমাদেরকে শেয়ার করা হয়। আর ওই যে বাবা ধর্মরাজের মাথায় যে জল ঢালা, সেটাও আমি মনে হয় ভালো করে তোমাদেরকে কোনো দিনই শেয়ার করতে পারবো না, কারণ এতটাই ভিড়, ঠিকঠাকভাবে ক্যামেরা করা যায় না। নিচে অত পেছল, নিজের পা ঠিক রাখা, না ক্যামেরা করা নাকি বাবার মাথায় জল ঢালা, কোনটা করা হবে? তো সেই জন্য মানে ঠিকঠাকভাবে শেয়ার করা হয় না। পুজো শেষ করে জল টল খেয়ে এখন চলে এসেছি একটু বাইরে, কারণ আমরা যেখানে আছি একদমই নেট চলছে না। মানে কি বলবো, একটা মানে কল পর্যন্ত করতে পারছি না কাউকে, এমন পরিস্থিতি হয়ে গেছে। তো যাই হোক, এখনও বেশি চাপাইনি, পরে গিয়ে করব। আর একটা কথা, তোমরা জানতে চেয়েছো যে দিদি পলা পরনি কেন, নাকের কেন পরনি? তো তাদের উদ্দেশ্যে বলছি যে পলা নাকের পরে না। এবার দেখো হাজার হাজার সন্ন্যাসী হয়েছে, তার মধ্যে হয়তো কেউ কেউ পরে, আর আমাদের এদিকে কেউ পরে না, সেই জন্য আমিও পড়িনি। আর একটা কথা, যে বলেছো যে চৈত্র মাসে হয়, তো তোমরা কেন বৈশাখ মাসে? আসলে এটা হলো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাবা ভোলানাথের স্থানে ওই 7 দিন আগে থেকে এরকম সবাই সন্ন্যাসী মানে, কেউ 5 দিন, কেউ 7 দিন, আমরা 7 দিন আগে থেকে মেনেছি। তো এই হচ্ছে বিষয়। আর বাবা ভোলানাথের কাছে আসতে গেলে কোনো রকম কোনো কারণ লাগে না। হ্যাঁ, মানতে যাদের থাকে সেটার ব্যাপার আলাদা, কোনো রকম কোনো কারণ লাগে না। আমার কর্তা বলল তুমি হবা আমিও হব, গতবারই বলেছিল। আর আমার কর্তা ঠিকঠাকভাবে আমাকে ক্লিয়ার করে বলছে না, আমার মনে হয় যেন আমার যখন শরীর খারাপ হয়েছিল ও হয়তো মনে মনে বাবার কাছে কিছু বলে রেখেছিল। তো সেই জন্যই, আর ও যেহেতু বলেছে আমিও না করিনি। আমি কিন্তু কখনো এরকম কিছু তো অভ্যস্ত নই, কখনো এরকম সন্ন্যাসী হব স্বপ্নেও ভাবিনি, মনেও আনিনি। বাবাকে ভক্তি করতাম ঠিক আছে, কিন্তু ওই যে ভগবান চাইলে সব কিছুই হয়, আর আমরাও মন থেকে চাইলে কোনো কিছুই বাদ থাকে না। তো সেই জন্য স্বামী স্ত্রী দুজনাই আমরা সন্ন্যাসী হয়েছি 7 দিনের জন্য। এখন অনেকটা রাত হয়েছে, আর এসছে একটু মন্দিরে। এখন মন্দিরের গেট বন্ধ, তাও প্রায় কটা 11:30 12টার কাছাকাছি বাজে বলো। এখন তো অনেক রাত হয়ে গেছে, তো ভাবলাম একবার যাই মন্দিরের পরিস্থিতিটা একবার দেখে আসি। আর এই যে সেই কাদা থাকবেই,
সকাল সন্ধে দুপুর যখনই আসা হোক না কেন এই কাদাগুলো থাকবেই, সবার পায়ে পায়ে যে কাদাগুলো আসে। খুব বেশি কমপ্লিট হয়ে গেছে আমার কর্তার, এমনকি সবার। তারপরে ওইগুলো জলে দিয়ে, চোখে মুখে জল দিয়ে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। তো ও বললো চলো একবার ঘুরে আসি ওদিক থেকে, তো সেই জন্যই এদিকে আসলাম। তো খুব সুন্দর লাগে মন্দিরটা, ওপরে খড়ের চাল, তো কেমন একটা বেশ শান্তি শান্তি ভাব। আর যে যেরকম যেদিকে পারছে সব শুয়ে রয়েছে, রাত তো হয়েছে, দিনের বেলাতেই সব শুয়ে থাকে, কি করবে, তেমন একটা কাজ থাকে না। আর এই দেখো গাছে কত মানত ঢিল বাঁধা, দেখেছো? এখানে কিন্তু আমারও একটা বাঁধা আছে, অনেক বছর আগে বেঁধেছি। যদি পূরণ হয় খুলবো, না হলে বাবাই এই ভার বহন করবে সারা জীবন। তা একটু ঘোরাঘুরি করলাম দুজনে একসাথে, কিন্তু ভয়েস দিতে হবে, মাইক চারদিকে মোবাইল বাজছে। তা চলো এখন যাই। আর গাড়িটা কোথায় রাখলাম? মাঠে নামিয়েছো তো, এইখানেই রেখেছো কোথাও। তো বন্ধুরা, খুব ভালো লাগলো আজকের দিনটা, এই কটা দিনই আমার খুব ভালো কাটবে। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।